আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি একরাম হোসেন রাজমিস্ত্রি চলে এসেছি আপনাদের মাঝে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বাড়ি তৈরি করার ক্ষেত্রে। বাড়ি তৈরি করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আজকে আপনারা জানতে পারবেন। আপনারা যারা বাড়ি তৈরি করবেন অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করেন। এই বিষয়টা অনেকেই লক্ষ্য করে না। আপনারা যারা টিন সেট বাড়ি তৈরি করবেন, এই টিন সেট বাড়ি তৈরি করার ক্ষেত্রে কিন্তু বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং যারা একতলা বাড়ি তৈরি করবেন। অর্থাৎ আপনার অনেকেই আছেন যারা টিন সেট বাড়ি তৈরি করেন। টিন সেট বাড়ি তৈরি করার সময় কিন্তু আপনার টিন না দিয়ে কিন্তু উপরে ছাদ দেন। কারণ টিনের এবং কাঠের যখন হিসাবটা করা হয় তখন দেখা যায় যে আপনার ছাদ দিতে গেলে যে খরচটা হয় টিনের মধ্যে যে খরচটা আছে এটা ছাদ এবং টিন কাঠ এগুলার হিসাব মিলানোর পরে দেখা যায় বেশি তফাৎ হয় না, যার কারণে অনেকেই কিন্তু ছাদ দিয়ে ফেলেন ফাউন্ডেশন ছাড়া। কিন্তু ছাদ কিন্তু অবশ্যই দেওয়া যায় ফাউন্ডেশন ছাড়া। একতলা বাড়ি যারা তৈরি করবেন ছাদ অবশ্যই আপনারা দিতে পারবেন। যে বাড়িগুলো তৈরি করা হয় 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি পিলার দিয়ে টিন সেট বাড়ি যেরকম তৈরি করা হয় ছাদ অবশ্যই দেওয়া যাবে। কিন্তু এখানে কিন্তু ভুল করা হয়, খুবই মারাত্মক একটি ভুল, যে বিষয়টা আজকে আপনাদেরকে আমি জানিয়ে দিব। এখন টিন সেট বাড়ি যারা তৈরি করেন, এই টিন সেট বাড়ি তৈরি করার ক্ষেত্রে কিন্তু আপনার এই যে 10 মিলি যে রডটা আছে পিলারের মধ্যে কিন্তু এই 10 মিলি রড ব্যবহার করা হয় এবং এই 10 মিলি রড ব্যবহার করে আপনার উপরে কিন্তু টিন না দিয়ে অনেকে কিন্তু ছাদ দিতেছে। কিন্তু 10 মিলি রডের আপনার পিলারের যে দূরত্ব আছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই বিষয়টা অনেকেই লক্ষ্য করে না। আপনার আমি দেখেছি আপনার এই যে 10 মিলি রড দিয়ে কিন্তু আপনার 10 ফিট 12 ফিট দূরে দূরে পিলার দিয়ে কিন্তু এটার উপরে পরবর্তীতে কিন্তু ছাদ দিতেছে, একতলা করতেছে। এটা কিন্তু খুবই মারাত্মক একটি ভুল। এই ভুলটা কিন্তু আপনারা অবশ্যই করবেন না, কারণ আপনার এই 10 মিলি রড দিয়ে এই রডের কিন্তু একটি হিসাব আছে। প্রত্যেকটা রডেরই কিন্তু একটা হিসাব আছে, কারণ কোন রড দিয়ে কতটুকু দূরে দূরে পিলার দেওয়া যাবে এটা বুঝতে হবে। এটা না বুঝে কিন্তু কাজগুলা করা যাবে না। কারণ অনেক মিস্ত্রি ভাইদেরকে দেখেছি আমি, এটা টিন সেট বাড়ি তৈরি করার ক্ষেত্রেও কিন্তু এই ভুলগুলা করা যাবে না। টিন সেট বাড়ি তৈরি করার ক্ষেত্রেও আমি দেখেছি আপনার যে 10 মিলি রড আছে অর্থাৎ 3 সুতি যে রডটা আছে এই রড কিন্তু আপনার 10 ফিট 12 ফিট দূরে দূরে পিলার দিয়ে কিন্তু কাজগুলা করতেছে। এটা যে কত বড় ভুল ভাই, এটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। এটা আপনারা যদি করেন তাহলে কিন্তু অনেক সময় আমি দেখেছি এটা কিন্তু 100% আপনার যে গাঁথুনিগুলো করা হবে গাঁথুনিগুলো কিন্তু পিলারের সাইডে কিন্তু ফাটা মারবে এবং আপনার এটা দূরত্ব বেশি হওয়ার কারণে যখন আপনারা পিলার আপনার 10 ফিট অথবা 12 ফিট দূরে দূরে দিবেন তখন কিন্তু এটা দূরত্বটা বেশি হওয়ার কারণে আপনার রডটা চিকন হওয়ার কারণে, কারণ 10 মিলি রড কিন্তু আপনার 12 ফিট দূরে যদি হয়ে যায় তাহলে কিন্তু এটা রডে কিন্তু আপনার যে রিংটোনটা হয় এই রিংটোন কিন্তু 12 ফিট লম্বা হয়, যার কারণে এটা এই রিংটোনের উপরে যখন গাঁথুনি করা হয় তখন রিংটোন কিন্তু এটা লোড নিতে পারে না। এই রডে কিন্তু আপনার 10 মিলি রডে কিন্তু আপনার গাঁথুনির লোড কিন্তু আপনার এটা বহন করতে পারে না এবং এটার উপরেও অনেকে আবার ছাদ দিয়ে ফেলেন। টিন সেট বাড়ি তৈরি করার ক্ষেত্রে কিন্তু আপনার গাঁথুনির লোডেই কিন্তু এটা বহন করতে পারে না। তো এটার উপরে যদি ছাদ দেওয়া হয় তাহলে কিন্তু আরও মারাত্মক বড় ক্ষতি হয়ে যাবে আপনার। কারণ এই 10 মিলি রড কিন্তু আপনার 10 ফিট 12 ফিট দূরে দূরে কোনোভাবেই কিন্তু দেওয়া যাবে না। এটার একটি মাপ আছে, প্রত্যেকটা রডের একটি মাপ আছে। আপনারা যদি ছাদ দিতে চান, যারা ছাদ দিতে চান ও ছাদ দিতে পারবেন, কিন্তু আপনারা এই 10 মিলি রড দিয়ে কিন্তু একতলা ছাদ দিতে পারবেন না এমন না বিষয়টা। কিন্তু এখানে আপনার রডের যে দূরত্বটা আছে পিলারের যে দূরত্বটা আছে এটা কিন্তু অবশ্যই আপনার 8 ফিটের উপরে কিন্তু দেওয়া যাবে না। কারণ 10 মিলি রডের ক্ষেত্রে কিন্তু আপনার 8 ফিটের উপরে কিন্তু পিলারের দূরত্ব দেওয়া যায় না। এই বিষয়টা অবশ্যই লক্ষ্য করতে হবে। এই বিষয়টা অনেকেই লক্ষ্য করে না। টিন সেট বাড়ি তৈরি করার ক্ষেত্রেও কিন্তু আপনার পিলার এবং রিংটনের মধ্যে কিন্তু আপনার এই 10 মিলি রড ব্যবহার করা হয়, কারণ 10 মিলি রড ছাড়া কিন্তু আপনার এই কাজগুলো করা যায় না। তো অনেকেই আছেন আবার দেখেছি আপনার এই যে 250 যে রডটা আছে 8 মিলি রড দিয়েও কিন্তু টিন সেট বাড়ি তৈরি করেছে অনেকে, আমি নিজেও করেছি। কিন্তু 10 মিলি রড দিয়ে তৈরি করলে কিন্তু সবচেয়ে ভালো হয়। কিন্তু 10 মিলি রডের ক্ষেত্রে কিন্তু এই দূরত্বটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ভুলগুলো আপনারা করবেন না, কারণ যে কোনো সময় ট্যাগ করবে এবং বিভিন্ন সাইটে কিন্তু ফাটা মারবে। আর যদি আপনারা এভাবে ছাদ দেন, যদি আপনার এই 10 মিলি রড দিয়ে যদি 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি পিলার দিয়ে যদি আপনার এটার উপরে যদি আপনার একতলা ছাদ দেন কোনো প্রবলেম হবে না, যদি পিলারের দূরত্বটা মেনটেন করে করেন। কিন্তু এটার উপরে পরবর্তীতে কিন্তু দুতলা করতে পারবেন না। আর দুতলা যদি করেন তাহলে কিন্তু অবশ্যই আপনার ফাউন্ডেশন দিয়ে কাজগুলো করতে হবে, কারণ খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো। কারণ আমি আপনাদেরকে সঠিক তথ্যটা দেওয়ার চেষ্টা করি। আপনারা অবশ্যই এটা রিচার্জ করে দেখতে পারেন আমার কথাগুলো সত্য না মিথ্যা। আপনার ইঞ্জিনিয়ার সঙ্গে পরামর্শ করে দেখতে পারেন। আমি অনেক দিন ধরেই কাজ করি, রাজমিস্ত্রি কাজ করি, প্রায় 14 বছরের অভিজ্ঞতা থেকে আমি বিষয়টা জানতে পেরেছি এবং বুঝতে পেরেছি। আমি দেখেছি এটা কিন্তু খুবই ক্ষতিকারক, কারণ এভাবে অনেকেই কাজ করতেছে, যার কারণে আজকে ভিডিওটা আমি নিয়ে এসেছি আপনাদের মাঝে।
তো আপনারা অবশ্যই যারাই বাড়ি তৈরি করবেন, টিন সেট বাড়ি হোক অথবা একতলা, আপনারা করতে পারবেন 10 মিলি রড দিয়ে করতে পারবেন। আপনারা ছাদও দিতে পারবেন ফাউন্ডেশন ছাড়া। ফাউন্ডেশন দিলে কিন্তু আবার 10 মিলি রড দিয়ে হবে না, আমি বারবার যে কথাটা বলতেছি। তো আপনারা 8 ফিটের উপরে 10 মিলি রড দিয়ে কিন্তু পিলারের দূরত্ব দিবেন না, ক্ষতি হয়ে যাবে, অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আমি যেই বিষয়টা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আপনারা অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, এবং কাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলি জানতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা রাখতে পারেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে, যদি মনে হয় বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং উপকারী, তাহলে অবশ্যই আপনারা সাথে থাকবেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করব বাড়ি তৈরি করার ক্ষেত্রে।